আসসালামু আলাইকুম, স্বাগতম আবার একটা নতুন লেকচারে। আজকে আমরা টপিকস হিসাবে রেখেছি ব্রেক অফ স্ট্রাকচার ভিএস চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চোখ। সো বস ভিএস চোখ, আমরা এই দুইটা জিনিস আজকে দেখব। এটা নিয়ে নতুন ট্রেডারদের এবং আমাদেরও অনেক ঝামেলা হয়, অনেক কনফিউজের মধ্যে থাকি, বস কোনটা চোখ কোনটা। আচ্ছা, বস কেন তৈরি করে এটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদেরকে ডিপ নলেজ লাগবে, কোর নলেজ। ডিপ ভিতর থেকে যত নলেজ নেবেন মার্কেট দেখতে তত সহজ হয়ে যাবে। বড় খেলোয়াড়দের পজিশন নেওয়ার সময় এই কন্টিনিউশন প্যাটার্নটা চলতে থাকে, যেমন ব্যাংক, হেজ ফান্ড, স্মার্ট মানি। বড় ট্রেডাররা যখন ট্রেড নেওয়ার পজিশন নেয়, মার্কেট ওই সময়তে তারা কি করে, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখে এবং তারা ধীরে ধীরে পজিশন নিতে থাকে বড় বড় ট্রেডাররা। ওকে, এবং একটা সময় যে অর্ডার ব্লক করে দেয় এবং তারা মার্কেটে ঢুইকা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলে। ঠিক আছে, তো কি করে তারাই মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারে এই ফরেক্স মার্কেটে। আচ্ছা, বস কেমনে তৈরি হয় এটা বুঝছেন, যে বস এইভাবে তৈরি হয়ে চলতে থাকে। এবার একটু বুঝুন চোখ কেমনে ঘটে, চোখটা ঠাস করে কেমনে হয়ে যায় মার্কেটে। আর চোখটা হওয়ার পরে আপনারা বুঝেন না কেন এবং বুঝতে পারেন না কেন? চোখটা হয় এই কারণে, যখন ইনস্টিটিউশনাল অর্ডার এক্সিকিউট হয়, আই মিন স্মার্ট মানি এবং বড় বড় হেজ ফান্ডরা যখন অর্ডার এক্সিকিউট করে, তখন মার্কেটের বিশাল পরিমাণে একটা বাই বলেন আর একটা সেলের পরিমাণ ঘটে। ওই সময়তে হঠাৎ করে বড় একটা মুভ নিয়ে ফেলে, ওই সময়তেই এই চোখটা ঘটে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাতে দেখুন, আমি এই জায়গাটা, এই লাইনটা দেখবেন সব সময় অনেক বড় হয়ে থাকে। কেন বড় হয়ে থাকে? কারণ বড় বড় হেজ ফান্ডরা যখন এই জায়গার উপরে অর্ডার ফেলে, তখন বড় একটা মুভ দেয়। এই যে মার্কেটের স্ট্রাকচার একটা চলছিল হায়ার হাই কইরা, এই স্ট্রাকচারকে ভাঙ্গা সে নিচে নিয়ে এসে মার্কেটকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করে দেয়। বুঝছেন? এই হলো কিনা মেন কাহিনী। এখন আপনাদেরকে বুঝতে হবে যে স্ট্রাকচার হওয়ার ভ্যালিড ইনভ্যালিড রিজনটা। আমি ভ্যালিড ইনভ্যালিডটা এর আগেও দেখিয়েছিলাম, এবার একটু ভালোভাবে দেখাই। হ্যাঁ, আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটের স্ট্রাকচার যখন তৈরি করবে, তখন এই স্ট্রাকচার আপনি এইখানে দেখছেন একরকম, ঠিক আছে, আপনি এই জায়গায় একরকম দেখছেন, কিন্তু যখন রিয়েল মার্কেটে চলে যাবেন তখন হালকা একটু ডিফারেন্স থাকবে, কিন্তু কাজ এক। আপনাকে হায়ার হাই বানায়া, চোখ বানায়া মার্কেট ডাউন ট্রেন্ডে কনভার্ট করবে, আপনি বুঝতেই পারবেন না, আপনি স্ট্রাকচার ধরতে পারবেন না। এইটা হচ্ছে বইয়ের ভাষা, ঠিক আছে, আর ওইটা হচ্ছে রিয়েল মার্কেট। ওইখানে একটু এদিক সেদিক থাকবেই, কিন্তু তার স্ট্রাকচার অনুযায়ী মার্কেট চলতে থাকবে। এইটা আপনাকে বুঝতে হবে। ওকে, এখন আপনাকে আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা চোখ কেন হইল? দেখুন, মার্কেটটা এইভাবে চলতেছিল। হ্যাঁ, মার্কেটটার কথা ছিল এইখান থেকে এই যে হায়ার হাই, এই হায়ার হাই থেকে মার্কেটটা উপরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই হায়ার হাইটাকে যখন মার্কেট ব্রেকআউট দিয়ে নিচে নিয়ে চলে আসছে, এই নিচে নিয়ে চলে আসছে, তখন এইটা আর আমাদের বুঝতে বাকি থাকে না যে এইটা একটা চোখ। চোখের যে হাইটা দেখবেন সর্বোচ্চ হাই। ওকে, সর্বোচ্চ হাইয়ের পরে যখন একটা বড় বিগ কি করবে, মুভ দিবে, তখনই বুঝবেন যে এটা একটা চোখ হয়ে গেছে এবং মার্কেট রিভার্স হয়ে যাবে, এখান থেকেই মার্কেট উল্টা যাবে। এইটা বুঝতে অনেক সমস্যা হয় নতুনদের। তারপরে এইখান থেকেই মার্কেটটা একটা রিটেস্ট নিবে, যদিও এটা অনেক উপরে গেছে রিটেস্ট নিতে। এখান থেকে মার্কেট একটা রিটেস্ট নিয়ে মার্কেটটা নিচে ডাউনফল করবে এবং মার্কেটটা এইভাবে চলতে থাকবে। এইটা বুঝছেন? এবার আমরা এটা একটু দেখি। এটা কি? এটাও সেম জিনিস, জাস্ট কি আলাদা, জাস্ট এটা রিভার্স আর এটা ফরওয়ার্ড। ওকে, এটা কি করে, মার্কেটকে উপরে নিয়ে যায়। তাহলে এইখানের চোখ যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ লো লেভেলে একটা কি করবে, সর্বোচ্চ লো লেভেলে একটা বড় হেজ ফান্ড বলেন আর ব্যাংক ট্যাঙ্ক যাই বলেন না কেন, তারা এখানে একটা বাই করে মার্কেটটাকে ধুম করে উপরে উঠাই দিবে। ওকে, এরপরেই মার্কেট একটা চোখ বানায় ফেলবে, দিয়া মার্কেট উপরে চলতে থাকবে। মার্কেটের চোখটা খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে হবে, তাইলে মার্কেটের মুভটা ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, আমরা এখন রিয়েল মার্কেটে চলে যাব। এইখানে দেখতে যত সহজ, রিয়েল মার্কেট থেকে আইডেন্টিফাই করে বাইর করতে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। ওকে, যদি আপনি আবার প্র্যাকটিস করেন 2-4 দিন,
তাহলে এটা আবার সহজ হয়ে যাবে, কারণ রিয়েল মার্কেটে না হালকা এদিক সেদিক করে প্যাটার্ন তৈরি করে। আশা করি আমরা এটা বুঝে গেছি, এর মধ্যে আমাদের আর কোনো ঝয়ঝামেলা নাই। চোখ আর বস, বস কখন তৈরি করে, কেন তৈরি করে আমরা বুঝে গেছি, চোখ কখন তৈরি করে এবং কেন তৈরি করে সেটাও বুঝে গেছি। এখন আমরা দেখব যে এইটা কি রিয়েলি তৈরি করে, এখানে কি ফেক ব্রেকআউট, ফেক কিছু হয় না? অবশ্য ফেক হয়। আচ্ছা, এইটা তো আমরা সোজা সাপটা বুঝলাম। এইখানে এবার আপনাকে ট্র্যাপ করবে বড় বড় হেজ ফান্ড যারা আছে, এই মক্কাতে বৈশা তারা ট্র্যাপ করবে আপনাকে, আপনাকে নিয়ে একটু খেলা করবে, লিকুইডিটি হান্টিং করাইবে, আপনাদের স্টপ লস হান্টিং করায় আপনাদেরকে একটু করবে, কইরে আবার মার্কেট এদিকে যাবে, ঠিক আছে? তো এগুলো এই জায়গার মধ্যে ফেক ব্রেকআউট আছে। ওকে, তো ফেক ব্রেকআউটটাও আমরা কি করব, দেখব। তো ফেক ব্রেকআউটটা কেমনভাবে হবে আপনারা যদি একটু রিয়েলাইজ করেন, এইটা তো হায়ার হাই, তাই না? হায়ার পরের কথা কি ছিল, এইখানে একটা কি, দাঁড়ান আমি একটু এই দিকটা এনে দিই। হ্যাঁ, এটা হচ্ছে একটা বস, তাহলে বসকে কি করবে, এই হায়ার হাই বসকে সাপোর্ট বানায়া সে উপরে যাবে, তাই না? সে এই জায়গাতে আবার চলে যাবে। ফেক ব্রেকআউট কি করে, সময়তে এই বসকে ব্রেকআউট দিয়ে এই জায়গার উপর আসবে, আইসা আবার উপরে চলে যাবে। সময়তে এরকম টাপও করে। আবার অন্য একটা সময় দেখবেন যে মার্কেট এই জায়গায় যে কি লেভেলটা আছে, এই কি লেভেলটা থেকে এই কি লেভেলটাকে মার্কেট কি করবে, ব্রেকআউট দিবে। এই যে ব্রেকআউট দিল না, দেওয়ার পরে এই রিটেস্ট নিতে যাওয়ার সময় এই যে আপনার একটু এই স্টপ লস হান্টিং করে সে আবার নিচে যাবে। আপনি কি লেভেল আঁকায় রাখবেন, কিন্তু আপনার কি লেভেল থেকে একটু উঠে আপনার স্টপ লসকে হান্টিং করে সেই মার্কেট আবার নিচে যাবে। এরকমটা মাঝে মাঝে করে। ওকে, তো আমরা সব দেখব, চলেন আমরা চার্টে চলে যাই, এখানে আর বকবক না করি। আশা করি আমরা স্ট্রাকচার যা আছে সব বুঝে গেছি বকর চক্কর। এখন আমরা একবার রিয়েল মার্কেটে যায় একটু দেখি। আমি ট্রেডিং ভিউ ওপেন করে ফেলেছি, আমরা এখন ট্রেডিং ভিউয়ে দেখব। এবং আমি এখন আছি বর্তমানে জেবিপি ইউএসডি কারেন্সি পেয়ারে। এই কারেন্সি পেয়ারে আজকে আমরা দেখব কি দেখব, আমরা চোখ দেখব এবং বসের স্ট্রাকচারটা দেখব। ওকে, সো বসের যে স্ট্রাকচারটা দেখাইছিলাম ওই সময়তে, সেই থেকে এইটা ডিফারেন্স হয়ে যায়। হ্যাঁ, এইটাই আপনাদের সমস্যা, যে আমি বইয়ে পড়লাম এক, প্র্যাকটিক্যালে দেখছি আর এক। এটা সব জায়গাতেই ভাই, আপনি যখন বইয়ে পড়বেন এক থিওরি, আপনি কোম্পানিতে যে কাজ করতে যাবেন ওইখানে দেখবেন যে তারা আরেকভাবে কাজ করতেছে। এটাই বাস্তবতা। ওকে, সো মার্কেট এখন লাইভে আছে, আমরা লাইভে সব কিছু দেখব। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আছি, চলুন আমরা একটু ড্র করে দেখি স্ট্রাকচারটা। আমরা এইখানে এবার ভালো বুঝবো কোনটা ফেক ব্রেকআউট, কোনটা রিয়েল ব্রেকআউট, কখন মার্কেট কি করে, চোখ বানায় রিভার্স করে। দেখুন, প্রথমে আমি একটু আইকে ফেলি ফটাফট। এই জায়গাতে আপনি একটু দেখুন, এই যে হায়ার হাই, এই হায়ার হাই থেকে কি করছে মার্কেট, ব্রেক অফ স্ট্রাকচার দিছে না? এই জায়গায় মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার দিছে। দাঁড়ান একটু, এই জায়গায় মার্কেটটা কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে না? মার্কেট এইখান থেকে এবার কি করার, সাপোর্ট নেওয়ার কথা ছিল না, সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার কথা ছিল না, কিন্তু কি করছে, এই ব্রেক এই কি লেভেলটাকে মার্কেট ব্রেক দিছে না, বড় একটা ক্যান্ডেল দিয়ে। এই বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক দেওয়ার মানে কি, মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে না, এবং মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনা বেশি তৈরি করে ফেলছে না। এবং এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটা চোখ তৈরি হয়ে গেছে না, কিন্তু কি করছে মার্কেট, আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে। এটাই হচ্ছে ফেক। ওকে, এটাই হচ্ছে ফেক ভাই। এই জায়গাতেই ম্যাক্সিমাম মানুষ ফাঁদে পড়িয়া একদম সব কিছু ধ্বংস করে ফেলে। কেমনে, যখন দেখবে যে এই বসটাকে ব্রেকআউট দিয়ে ফেলছে এবং বড় একটা রেড ক্যান্ডেল করে ফেলছে, তার মানে তারা বুঝে গেছে যেটা একটা চোখ বানায় মার্কেট এখন রিভার্স করতে চলেছে। কিন্তু না, মার্কেট রিভার্স করেনি, ওই যে আপনাকে দেখাইলাম না, এটাই হচ্ছে ট্রাপ। ওকে, তাহলে আমরা বুঝে গেছি। এখন চলো আমরা বাকি ড্রয়িংটা করে ফেলি। ওকে, তো এই হলো না কথা। এখন আমাদেরকে দেখতে হবে এই আরেকটা বস না, এই জায়গাটা আরেকটা বস না, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে না,
ব্রেকআপ স্ট্রাকচার করে কই করছে, উপরে গেছে না? যাওয়ার পরে কি ছিল, মার্কেট এইখানে আইসা কি করার কথা ছিল, আপে যাওয়ার কথা ছিল না? যেহেতু এই জায়গাটা হচ্ছে মার্কেটের কি একটা বস কি লেভেল, ওকে, এইখানে মার্কেট আইসা মার্কেট আপে যাওয়ার কথা ছিল, কিন্তু কি করছে, এই কি লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দিছে না? এখানে একটু স্টেবল হয়ে মার্কেটটাকে ব্রেকআউট দিছে না? ব্রেকআউট দিছে, দেওয়ার পরে দেখবেন যে আরেকটা যে হায়ার হাই আছে সেটাকেও ব্রেকআউট দিছে না? দিছে, সেটাকেও ব্রেকআউট দিয়ে ফেলছে। সব এই দুইটাকেই ব্রেকআউট দিয়ে কি করছে মার্কেট, একটা রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হয়ে গেছে। এই যে এই জায়গাটায় আমাদের কি ভাই, এই জায়গাটায় হচ্ছে আমাদের চোখ, এটাই হচ্ছে রিয়েল চোখ, ওকে। তো এই যে চোখ, এইটা আপনারা বাইর করতে অনেক হিমশিম খায়া যাবেন, মানে আপনার মাথায় খাটবে না, কি বলবো, এগুলো বুঝতে হবে ভাই, একটা একটা করে অ্যানালাইসিস করুন এবং পার্ট পার্ট করে বাইর করুন, সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভাই, এমনি এমনিই তো দিচ্ছি, ফ্রি দিচ্ছি, আমি তো পেড কোর্স নিচ্ছি না ভাই, ফ্রি দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখুন। নতুন চ্যানেল শুরু করছি, একটু মোটিভেট করুন, ভাল লাগতেছে, অনেক চাঙ্গা লাগতেছে যখন সাবস্ক্রাইবার ঢুকে, তখন যে একটু হইলেও আমি বুঝাইতে পারতেছি, ওকে। তাহলে আমি আর বকবক করি না, চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমি এই জায়গার উপরে একটা এক্সাম্পল দেখাইতে পারতাম, কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, কারণ আমি চাচ্ছিলাম যে একটা ফেক চোখের এক্সাম্পল দেখানো। চলুন আমরা একটু দেখি মার্কেটটা, ফেক চোখ পাওয়া যায় কিনা। এই জায়গায় দেখছেন কেমনে মার্কেটটা ব্রেকআপ স্ট্রাকচার দিছে, একটু দেখুন, যদি ড্র করে দেখি তাহলে কাহিনিটা কি হয়েছে। খুব সুন্দর মার্কেটটা কিন্তু, ওকে। এই হলো মার্কেটের কি স্ট্রাকচার। এই যে আমি লাইনটা ড্র করলাম, এইটা আপনারা এইখানকার ইন্ডিকেটারের মাধ্যমে অটো তৈরি হয়ে যাবে, আপনারা অটো পেয়ে যাবেন। এইটাকে আমরা বলি জিগজ্যাক, জিগজ্যাক নামে একটা ইন্ডিকেটার আছে, এইটা লাগাইলে মার্কেটে অটো এরকম ইন্ডিকেট তৈরি করে ফেলবে, ওকে। আমরা এগুলো সব আস্তে আস্তে জানবো, আমি ওগুলো পরে ট্রেডিং ভিউ নিয়ে পরে একটা লেকচার নিয়ে আসবো, ওইখানে আপনারা সব দেখতে পাবেন। তো এইখানে কি হয়েছে ভাই, এই জায়গাতে দেখুন আমাদের মেন হায়ার হাই সর্বোচ্চ কোনটা, আমাদের মেন হায়ার হাই সর্বোচ্চ এইটা, ওকে। আর সেকেন্ড যেটা এইটা, এটা কি কী করছে, মার্কেট ব্রেকআউট দিছে, একও ব্রেকআউট দিছে, ওকে। ব্রেকআউট দিয়ে কী করছে, এইখানে একটা সাপোর্ট নিছে, জায়গায় একটা সাপোর্ট নিছে, নেওয়ার পরে মার্কেটটা এর উপর একটা রিটেস্ট নিছে, দিয়ে মার্কেটটা নিচে কন্টিনিউ করে ফেলছে। খুবই সহজ না স্ট্রাকচার, ভেরি ইজি, ভেরি সিম্পল। এই স্ট্রাকচার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকতে পারে বলুন? আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনাদের মধ্যে কি আর কনফিউশন থাকতে পারে এই বিষয়ে? না, আর কোনো কনফিউশন থাকতে পারে না। আচ্ছা, আপনাদেরকে ফেক ব্রেকআউট দেখা হয়নি, ফেক ব্রেকআউট এই জায়গাতেই আছে, এই যে এখানে, এখানে, ওকে। আমি একটু যদি মার্কেটটা ব্যাকে নিই, এই যে এখানে দেখুন, এই জায়গাতে আপনাকে একটা ফেক ব্রেকআউট দেওয়া হয়েছে। মার্কেটটা প্রথমত কই গেছিলো, এখানে আসার পরে কি মার্কেটটা ডাউনে যাচ্ছিল, যাইতে লাগাই কিন্তু মার্কেট আবার উপরে করে দিছে। এই জায়গাটা হলো কি ফেক ব্রেকআউট, এই যে এই জায়গাটা, এখানে আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করছিল, কারণ এই যে দেখুন এখানে প্রথম একবার মার্কেট স্ট্রাকচার করে মার্কেট উপরে যাচ্ছিল, কিন্তু কি করছে মার্কেট আবারও দ্বিতীয়বার ঘুরে গেছে, ঘুরে যায় সবকে ব্রেকআউট করে ফেলছে, বুঝছেন? তাহলে এই জায়গাটা হচ্ছে কি আমাদের চোখ, এগুলো কি, এগুলো আমাদের ব্রেকআপ স্ট্রাকচার। তাহলে চোখ ভিএস ব্রেকআপ স্ট্রাকচার, আই মিন চোখ ভিএস বস, বস ভিএস চোখ, যাই বলেন না কেন। ক্লিয়ার হয়েছে আপনাদের কনসেপ্ট? ক্লিয়ার? কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে বলুন যে আমার কনসেপ্ট ক্লিয়ার। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এবার আপনাদের এই নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, আমরা এই নিয়ে আর কোনো ভিডিও দেখবো না, এক ভিডিওতে ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমার জন্যে। আর চ্যানেলটা নতুন শুরু করছি, যার কারণ থেকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে একটু লাইক মেরে দেবেন, যেন চ্যানেলটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। ভাল লাগবে যদি চ্যানেলটা বড় হয়ে যায়,
আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমার হাতে সময় অনেক কম, যার কারণ থেকে আমি টপিকসগুলো ঠিকঠাকভাবে গুছাইতে পারতেছি না, না গুছাইয়ে শুরু করে দিচ্ছি। কারণ আমি জানি এইটার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে। ভবিষ্যতে ট্রেডিংয়ের যে কনসেপ্টটা, এইটা নিয়ে অনেক মানুষের কর্মস্থল তৈরি হবে। এটা অনেক বড় প্ল্যাটফর্ম, 7 ট্রিলিয়নের মার্কেট। আস্তে আস্তে অনেক পোলাপাইন এই দিকে ঝুঁকতেছে। আশা করি এইখান থেকে আপনার একটা ভালো কেরিয়ার হইতে চলেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু সাপোর্ট দিয়ে উপরে উঠতে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।